কৃষ্ণ নাম জপিতে হিরণ্যকশিপুর পুত্র হয়েছেন প্রহ্লাদ। হিরণ্যকশিপু কৃষ্ণ নাম শুনতে পারত না, যে কৃষ্ণ নাম করতো তাকেই বধ করা হতো। তাই হিরণ্যকশিপু বলেছেন, আমার রাজ্যে কৃষ্ণ গুণগান হবে না। সেই জায়গায় দেখুন প্রহ্লাদ জন্মগ্রহণ করেছে। কেন এসেছেন? পিতৃদেবকে উদ্ধার করার জন্য। তাই সুধীমণ্ডলী, প্রহ্লাদকে কত নাই কষ্ট দিয়েছেন, পাথর বেঁধে সাগরে ফেলে দিয়েছিল। অগ্নিতে ফেলে দিয়েছিলেন। তারপরে সর্পের মধ্যে প্রহ্লাদকে বেঁধে ফেলেছিল, হস্তির নিচে দিয়েছিল, পায়ের নিচে। কিন্তু রাখে হরি মারে কে, আর মারে হরি রাখে কে? তাই বলেছেন পদকর্তা, প্রহ্লাদ নামে একজন ভক্ত ছিল এই দরাতে, সদা সর্বদা সে কৃষ্ণ নাম জপিতে, কৃষ্ণ নাম জপিতে। ওরে প্রয়োজনে ভক্তগণকে, প্রয়োজনে ভক্তগণকে নিজের জীবন করে ভক্তের কাছে বাধা ভগবান, 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 ভক্তের কাছে বাধা ভগবান। আজকে ভক্তের এস্টিমেট কত? আমি খবর নিয়েছিলাম 250। দেখুন গীতা পাঠ মঞ্চে 250 থেকে 0 একটা বাদ দেন, 25 জন মনে হয় হবে না। তাহলে কেন এই গীতা পাঠ কেন দেওয়া হয়? এই গীতা পাঠ না দিলে তো বাবা হয়ে যায়। যিনি মারা গেছেন, অর্থাৎ যিনি প্রয়াত হয়েছেন, ওনার সন্তানরা কত কষ্ট করে নেয় এই আয়োজন, এই গীতা পাঠ কত কষ্টই না করে এই টাকা জোগাড় করে। তাহলে কেন আমরা পৃথিবীতে কেন এসেছি? কি বলেছিলাম আসার সময়? আমরা কি শুধু খেতেই এসেছি? আমাদের করণীয় কর্তব্য কি? আজকে যিনি চলে গেছেন, যিনি মারা গেছেন, একটি শব্দ বলা হয় মৃত্যু। সুধীমণ্ডলী, মৃত্যুর আগে করণীয় কর্তব্যটা কি আমাদের?